সকলেই জীবনকে সবুজ সজীব করে সাজাতে চায়, ফুল্ল ফুল্লে করে গড়ে তুলতে চায়, উদ্ভাসিত হতে চায় কর্মের দীপ্তি আর সফলতার স্নিগ্ধ আলোয়। কিন্তু আমরা পবিত্রতার আবেগ জড়ানো শুভ সফের শৈশব কোষর ফিরিয়ে যখন উপনীত হই তারুণ্যের বসন্ত আন্দিনায়, তখন আমাদের বুকের খাতায় আঁকা স্বপ্নগুলো ভেস্তে যায় বিচিত্র ঝড় ঝাপটায়। অধরাই থেকে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যের সোপান। এর মৌলিক কারণ হচ্ছে আমাদের রকমারি গুণা। সুফলির পথে চলতে গিয়ে কাটা হয়ে দাঁড়ায় নানা পাপাচার। প্রতিটি গুণায় একটি ভয়ঙ্কর কাটা, যা কুসুমাস্তীর্ণ জীবনচারকে করে তুলে গণ্ডকার কীর্ণ। গুণা মানুষকে সাময়িক তৃপ্তি দিলেও পরিমাণে ডেকে আনে চরম অধঃপতন, ভয়াবহ বিপর্যয়। পাপাচার মানুষের জন্য অভিশাপ, যা পাপিষ্ঠদের জন্য কাল হয়ে দাঁড়ায়। সে অপমান ও লাঞ্ছনার সাগরে হাবুডুবু খেতে থাকে প্রতিনিয়ত। পাপিষ্ঠ ব্যক্তি গুনাহের কারণে মানব সমাজে যেমন লাঞ্ছিত ও অপদস্থ হয়, তেমনি পরকালেও তার জন্য অপেক্ষায় থাকে অসহনীয় শাস্তি। গুনাহের সমূহ ক্ষতির সংখ্যা যদি কেউ হৃদয়ে বদ্ধমূল করতে পারে, তাহলে তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। গুনাহ করলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়। গুনাহ অকল্যাণের বার্তাবাহক। গুনাহের ফলে মহান আল্লাহ অসন্তুষ্ট হয়। নষ্ট হয়ে যায় রবের সাথে বান্দার সম্পর্ক। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে। সর্বোপরি আল্লাহ তাআলা পাপিষ্ঠকে অপছন্দ করেন। পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আর আল্লাহ এমন প্রতিটি লোককে অপছন্দ করেন যে অকৃতজ্ঞ পাপিষ্ঠ। এছাড়াও আল্লাহর সাথে সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হওয়ার ফলে পাপী একাকিত্বের যন্ত্রণায় ভোগে। সবার মাঝে থেকেও সে অনুভব করে নিঃসঙ্গতা, উপলব্ধি হয় শূন্যতার। চারিদিকে মনে হয় খা খা মরুভূমি। ভয়ের কথা হলো, পাপের দ্বারা পরাক্রমশালী আল্লাহর ক্রোধের উদ্রেক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুনাহ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়ে বলেছেন, সাবধান, সর্বদা পাপ কর্ম হতে দূরে থাকো, কেননা পাপের দ্বারা আল্লাহ তাআলা ক্রোধের উদ্রেক হয়। তাছাড়া পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে সাব্যস্ত হয়। মানুষ গুনাহ করলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেয়। আমরা দৃশ্য অদৃশ্য যত নিয়ামত ভোগ করি, সব আল্লাহর দেয়া। তিনি অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনকে কানায় কানায় ভরে রেখেছেন। বান্দা যদি আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে কৃতজ্ঞতা প্রকাশ করা হলে তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেন। পক্ষান্তরে যদি সে অকৃতজ্ঞতা হয়ে তার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তাহলে তিনি নিয়ামত ছিনিয়ে নেন এবং কঠিন শাস্তিতে নিপতিত করেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এবং সেই সময়টাও স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন, তোমরা সত্যিকারে কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি তোমাদেরকে আরও বেশি দেব, আর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো তবে নিশ্চিত যেন আমার শাস্তি অতি কঠিন। গুনাহ করলে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। মানুষ যখন অনবরত পাপে লিপ্ত থাকে, তখন নেক আমলের প্রতি তার অনীহা জন্মায়। আমলের তৃপ্তি হারিয়ে ফেলে, বঞ্চিত হয় ইবাদতের স্বাদ আহাত থেকে। নামাজে নিহত রাখা হয়েছে আমার চক্ষু শীতলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অমীয় ও বাণী তথা করা ও কার্যকারিতা পাপী ব্যক্তি অনুভব করতে পারে না ইবাদত। আল্লাহর হুকুম পালনকে মনে হয় এক প্রকার চাপিয়ে দেওয়া বোঝা। পক্ষান্তরে আল্লাহওয়ালাগণ ইবাদতে খুঁজে পান আত্মার প্রশান্তি। তারা নামাজে প্রেমময় রবের সাথে কনভারসেশন করেন, কথোপকথন করেন, ফরমান দেন। আবেগে উচ্ছ্বাসে হারিয়ে যায় অপার্থিব সুখকর এক জগতে। তাদের হৃদয়সাগরে ওঠে ইশক ও মোহাব্বতের উচ্ছ্বসিত জোগার। এই জন্যই তো আল্লাহর অলিগণ বৃত্তে দরিদ্র হলেও চিত্তে হন ধনাঢ্য। পাপ জাহান্নামে নিয়ে যায়। নিজের দোষ প্রতি মনোযোগী না হয়ে অন্যের দোষ তালাশে বৃত্তিগ্রস্ত হয়ে পড়ে। অহংকারে গর্বে বুক ফুলায়, ফলশ্রুতিতে নিজের বিপদ নিজেই ডেকে আনে অজান্তেই। কেননা যে ব্যক্তি অন্যের দোষ অন্বেষণ করে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন। ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে উঁচু আওয়াজে বলেন, হে ওই দল যারা মুখ ইসলাম গ্রহণ করেছ কিন্তু অন্তরে এখনো ঈমান মজবুত হয়নি, তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধান পবিত্র হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।